হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছি, তবে এখন কিন্তু সকাল বলতে প্রায় 10টা বেজে গিয়েছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সাহেবকে কিন্তু নাস্তা করে বিদায় দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শান একটু অসুস্থ, এই জন্য কিন্তু ওকে মাদ্রাসায় পাঠাতে পারছি না, যার জন্য ও ঘুমাচ্ছে। আর সামিনের তো লেট ক্লাস হয়, যার জন্য কিন্তু সামিন একটু লেট ঘুম থেকে ওঠে। তো পরবর্তীতে 10টা বাজে ঘুম থেকে উঠে মা ছেলেরা এখন নাস্তা করতে বসবো। আজকের নাস্তা ছিল চা দিয়ে পরোটা। ইদানিং কিন্তু আলু ভাজি বা ডাল ভাজিটা বেশি খাওয়া হচ্ছে, আর যেহেতু কোরবানির সিজন, গরুর মাংসটা তো খাওয়া হচ্ছেই। তো আজকে বলেছি আমি কিন্তু কিছু করতে পারবো না, শুধু চা দিয়ে পরোটা করব। কারণ আর আমি যখন থেকে এই পরোটাগুলো বানানো স্টার্ট করেছি, যেটা দিয়ে খাই না কেন বিশ্বাস করেন খুব বেশি ভালো লাগে। আসলে আমি কিন্তু আগেও পরোটা বানাতাম, তবে আগে কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপিতে পরোটা করতাম। মানে চালের যে আটাটাকে হচ্ছে কাই খুলে নিতাম, পিঠা যেরকম কাই করে সেভাবে। তো ওই জন্য সামিনও তেমন এটা পছন্দ করতো না, সায়ান প্লাস আমি কেউ পছন্দ করতাম না। তো এখন কিন্তু আমার আম্মার রেসিপিতে আমি পরোটাগুলো বানাই, যার জন্য কিন্তু 3জন মাশাআল্লাহ খুব পছন্দ করি। তো এটা যদি আপনি চা দিয়েও দেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ পরোটাটা এত বেশি ক্রিস্পি আর মচমচা থাকে। এই ক্রিস্পি আর মচমচা পরোটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, শুধুমাত্র সায়ানের বাবা ছাড়া। তো যাই হোক, আজকে দুপুর রান্নাবান্না তেমন ঝামেলা ছিল না। গতকালকে মাংস রান্না করা ছিল, ডাল রান্না করা ছিল, সেগুলো দিয়েই হচ্ছে দুপুরের কাজটা চালিয়ে নেব। তাই নাস্তার পরে কিন্তু আমি কিচেনটাকে একদম ক্লিন করে আজকে সামিনের রুমটাকে একটু ডিপ ক্লিন করব। আর এই তো কয়েকদিন যাবৎ বৃষ্টির যে অবস্থা শুরু হয়ে গিয়েছে, আসলে কোথাও হয়তো বা নিম্নচাপ উঠেছে, যার জন্য কিন্তু একটানা এরকম বৃষ্টিগুলো হচ্ছে, একটু পরপর বৃষ্টি থেমে থেমে। তো আর তো কোনো সমস্যা হয় না, আমরা যারা গৃহিণী আমরা তার ঘরের বাইরে তেমন একটা বের হই না। তবে যারা বের হয় তাদের কিন্তু আসলে সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের গৃহিণীদের সবথেকে বড় সমস্যা হচ্ছে কাপড় শুকানোটা কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কারণ ঘরে ফ্যানের বাতাসে যদি কাপড়গুলো শুকায়, তো সেই কাপড়গুলোতে না কেমন একটা ভাবসা গন্ধ লাগে, আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু ঘরে সব কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। তারপর আজকে চলে যাব দাওয়াতে। তো দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম, আর আমি নিজে রেডি হওয়ার আগে সবার কাপড় কিন্তু আগে বের করে নিয়েছি। আর কাপড় চোপড় বের করার সময় কিন্তু সবসময় নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে পারি না, বাচ্চার বাবাকে জিজ্ঞেস করে তারপর হচ্ছে ওদের কাপড়গুলোকে আবার সিলেক্ট করতে হয়। তো প্রত্যেকের পছন্দ মতো কাপড় কিন্তু আমি বের করে নিয়েছি, তারপর নিজের পছন্দ মতো নিজের একটা গাউন বের করে নিয়েছি। তো এই গাউনটা অনেক দিন যাবৎ পরা হয় না, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাউন। আর এই জিনিসটা শায়নের বাবা আমাকে একবার ঈদে গিফট করেছিল, মানে আমাকে ছাড়া উনি হচ্ছে এটা কিনে নিয়ে এসেছে আমার জন্য। তো ওনার কাছে নাকি ভীষণ ভালো লেগেছে, আর আমার কাছে তো দারুণ লেগেছে। তো অনেক দিন যাবৎ গাউনটা পরা হচ্ছিল না, তো চিন্তা করলাম আজকে এই গাউনটা পরি। গাউনটা কিন্তু খুবই সুন্দর, গোল্ডেন আর একদম নেভি ব্লু কালারের কম্বিনেশনের। তবে নিচের যে অংশটা দেখছেন এটা কিন্তু বেশি ভালো লাগে, কারণ পুরোটাতে চওড়া একদম লেস করা, যার কারণে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর যখন আমি পরি এটা কিন্তু ফুলে থাকে, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। আর এর সাথে হচ্ছে এই যে দুপাট্টাটা, এটা কিন্তু আমি ওড়না হিসেবে ব্যবহার করি, তবে মাথায় কিন্তু আমি এক্সট্রা হিজাব ব্যবহার করি, যার জন্য এটা নেট হওয়াতে আমার তেমন একটা সমস্যা হয় না। যেহেতু এক্সট্রা হিজাব আছে, তো এটা নেটের হওয়াতে আমার তেমন একটা প্রবলেম হচ্ছে না। আর এর সাথে আমি হচ্ছে কিছুটা অর্নামেন্ট বের করে নিয়েছি, যেহেতু ড্রেসটা আমার গোল্ড কালার আছে, তাই আজকে গোল্ডের কালারের যে অর্নামেন্টগুলো সেগুলোকে সিলেক্ট করলাম। তো এখানে একটা ঝাপটা করে নিয়েছি, আর নিয়েছি একটা আংটি, আর হাতের জন্য চূড়। আসলে কানে তো কিছু দেখা যাবে না, যেহেতু আমি হিজাব করব। ইচ্ছে করলে গলায় পরা যায়, তবে খুব বেশি ঝামেলা আমার কাছে মনে হয়, যার জন্য কানে গলায় কিন্তু আমি অফ রেখেছি। আর এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর ড্রেসটা অনেকদিন পরাতে আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখন কিন্তু বিয়ে বাড়ি চলে যাচ্ছি, আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না, এটা হচ্ছে নোটিফিকেশান অপশন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে, এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এদিকে দেখেন, গল্প করতে করতে আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এত বেশি বৃষ্টি ছিল আমাদের আসতে একটু না কষ্ট হয়েছে। তারপরও কিন্তু দাওয়াতটাকে কোনোভাবে মিস করতে পারিনি, কারণ দাওয়াতটা হচ্ছে খুব কাছের মানুষের ছিল। তো কাছের মানুষগুলোর দাওয়াত কিন্তু চাইলেও মিস করা যায় না। তারপর শায়নকে চেষ্টা করেছি যতটা পারি সেফলি নিয়ে আসার, যেহেতু ওর একটু জ্বর ভাব ছিল, বৃষ্টির পানিটা যদি ভিজে যায় তখন কিন্তু শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে যাবে।
তো এসে কিন্তু 5-10 মিনিট বসেছি, তারপর যখন দেখলাম খাবারের টেবিলগুলো খালি হয়ে গিয়েছে খেতে বসে পড়েছি। কারণ খাবার ছিল দোতলায় আর বউ ছিল 3 তলায়। তো আমরা যাদের পক্ষ হয়ে দাওয়াতে এসেছি তারা এখনও আসেনি। তো চিন্তা করলাম যে এই ফাঁকে তাহলে আমি একটু খাওয়া-দাওয়া করে নিই। তারপরে যাদের পক্ষ থেকে এসেছি তারা যদি আসে তখন তাদের সাথে একসাথে ওপরে যেয়ে আমরা একটু গল্পগুজব করব। তো খাওয়া-দাওয়ার পর্ব কিন্তু শেষ করে অনেকক্ষণ বসেছিলাম। কারণ আমার বৌমারা কিন্তু বৌমা বা বৌমার যে মেয়েরা ওরা আসতে অনেক টাইম করেছে। পার্লারে গিয়েছে, পার্লার থেকে ফেরত এসে বাসায় আবার রেডি হয়ে সেন্টার পর্যন্ত আসতে অনেক বেশি টাইম লেগে গিয়েছে। যার জন্য আমরা অনেকক্ষণ ওদের জন্য ওয়েট করতে, করতে লাস্ট মুহূর্তে 10 মিনিটের জন্য ওদের সাথে একটু সময় স্পেন্ড করতে পেরেছি। তারপরে কিন্তু চলে এসেছি। আর এই তো এখন কিন্তু বিয়েবাড়ির মূল আকর্ষণে চলে এসেছি। আই মিন যাকে ঘিরে এত বেশি আয়োজন তার কাছে চলে এসেছি তার সঙ্গে দেখা করতে। তো স্টেজ সাজানোটা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছিল। মানে কালারফুল ছিল আর ব্রাইডকে তো আরও বেশি কালারফুল লাগছিল। মানে এত বেশি সুন্দর লাগছিল। এখন কিন্তু ব্রাইডরা রেড কালারটা একদম পরতে চায় না, যার যার পছন্দের কালার পরে। তবে আমার কাছে কেন যেন মনে হয় ব্রাইডদেরকে রেড কালারে সবথেকে বেশি ভালো লাগে। যে কালারটা পরুক না কেন, ব্রাইড তো ব্রাইড, তাই না? তো আরেকটা মজার বিষয় কি জানেন, আমি কিন্তু অনেক দূর থেকে বউয়ের ভিডিও বা ছবি নিচ্ছিলাম। তবে বউ কিন্তু সেটা বুঝে গিয়েছে যে এখানে কেউ আমার ভিডিও বা ছবি নিচ্ছে, যার জন্য ও কিন্তু খুব সুন্দর করে আমার ক্যামেরার দিকে একদম তাকিয়েছিল। তো এটাই সময় কিন্তু মানুষকে সব কিছু বুঝিয়ে দেয় যে যখন যেই পরিস্থিতিতে তুমি থাকবা তখন সেই কাজটাই করতে হবে। তো বউ যেহেতু বুঝতে পারছে আমার ছবি তুলছে, ও কিন্তু আমার দিকে সুন্দর করে তাকিয়েছিল। শায়ানের কাছে বিয়ে বাড়িতে যে পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই পান মশলা। এই পান মশলাটা পেলে না শায়ান খুব বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, বিয়ে বাড়িতে আমরা কিন্তু আরও কিছুক্ষণ এনজয় করেছি। তবে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।